তো হ্যালো বন্ধুরা, এই মুভিটা তো সবাই দেখোনি, নতুন মুভি এসেছে। এই গুন্ডাটার নাম হচ্ছে রানা। এখানে সোনা চুরি করতে এসে ধরা পড়ে যায়, দিয়ে অনেক মিলিটারির সঙ্গে মারামারি হয়ে যায়। তারপরে একটা নাও করে অন্য গ্রাম চলে যায়। তারপরে পুকুরের এক সাইডে সোনাগুলো লুকিয়ে রাখার পরে এরা সারেন্ডার হয়ে যায়। তারপরে পুলিশটা এসে এদেরকে সন্দেহ করে ফেলে। তারপরে এদিকে থানায় নিয়ে চলে যায়। থানাতে গিয়ে রানা একটা সোনা দেয়। তারপরে এই চারটি লোক চারটা সোনা দেওয়ার পরে এদিকে নকল আইডি বানিয়ে এদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়। তারপরে একটা চাষি জমিতে চাষ করার মধ্যে একটা লাশ পায়, তাই অনেকজনকে ডেকে পাঠায়। তারপরে পুলিশ এসে বলে এদিকে কে মার্ডার করে। তারপরে বুদ্ধা লোকটা বলে এখানে কেউ বলবে না। তারপরে একটা বাচ্চা বলে দেয়। তারপরে এই পুলিশগুলো গিয়ে ওর বাড়িতে অন্য কোনো পুলিশ জানে এই মেয়ে চারটায় যেয়ে অনেক মারপিট করে। তারপরে ওর মাকে ধরে বলে। তারপরে ওর বউ বাইরে আসে। তারপর ওর বউকে বলে তোর স্বামীকে বল, তোর স্বামী এরকম করছে। তারপরে এই মেয়েগুলোকে ইউনিফর্ম খুলে নেওয়া হয়। তারপরে তারপর ট্রেনে করে জাট আসে। জাট আসার পরে একটা হোটেলের দিকে এগিয়ে যায়। হোটেলে ইডলি খাওয়ার পরে এখানে অনেক গুন্ডা চলে আসে। তারপরে ইডলি খেয়ে অনেক মজা পাই। তারপরে গুন্ডগুলো এসে তার ইডলির থালাটা ফেলে দেয়। তারপরে সে অনেক দুঃখিত হয়ে যায়। তারপরে ওদিকে বলে আমাকে সরি বল, কিন্তু গুন্ডাগুলা সরি কিছুতেই বলে না। ওকে ওকে নিয়ে হাসাহাসি করে। তারপরে অনেক হাসাহাসি করার পর আবারও সরি চায়, কিন্তু সে সরি কিছুতেই বলে না। তারপরে অনেক ধাক্কাধাক্কির পরে সে সবাইকে নিয়ে হাসাহাসি করে যে দেখ হাবুড়ুটা সরি চাইছে। তারপরে তাকে থালাতে অনেক জোরে বাড়ি মারে। তারপরে সে বেহুশ হয়ে যায়। তারপরে একে বলা হয় তো সরি বলবি কি? তারপরে সে তবুও সরি না বলে ওর সঙ্গে মারামারি করতে লাগে। তারপরে একেও ধরে অনেক মারামারি হয়ে যায়। তারপরে ওকে নিয়ে একদম অনেক মারামারি করার পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটা কারের মধ্যে, কিন্তু কারটা কিছুতেই আগাচ্ছে না। তারপরে দেখে এই কারটা তো এই জাট ধরে আছে। তারপরে ধরে রাখার পরে সে নিচে নেমে দেখে যে এই এটা ধরে রেখেছে। তারপরে সে নিচে নেমে বলে তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি চাই বল? তুই কিসের জন্য এরকম করছিস? আর তুই কোথা থেকে এসেছিস? সে বলে তোর কি চাই? আর আমি কাদের লোক জানিস? আমি রানা লোক বলে। তো জাট বলে তো সরি, তো বলে যাইয়া ও বলে না বলে। তারপরে একটা জোরে থাপ্পড় মেরে দিয়ে ওকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায় রানা প্রতাপের বড় ভাইয়ের কাছে। তারপরে ওর বড় ভাই মেয়ের বিয়ে দিচ্ছিল, কিন্তু ওইখানে ওর বরটার সঙ্গে অনেক বাজেভাবে কথা বলছিল। বাজেভাবে কথা বলতে বলতে বলে এখানকার আমি রাজা, এখানকার আমার ডাকেই সবাই ওঠানামা করে। তারপরে এখানে হঠাৎ এসে জাট এসে একেও মারধর করতে লাগে। তো এ কিছুই বুঝে উঠতে পারে না যে কোথা থেকে এসে আমাকে এত মারধর করলো। তারপরে সে জিজ্ঞেস করে যে কে তুই? আমাকে এত মারধর করছিস কেন? তো ও কিছু না বলতেই ওকে বলে তুই সরি বলে গায়ে আনে। তো ওর বউটা অনেক হাসাহাসি করে, তাই দেখে গিয়ে ভীষণ রেগে যায়। বলে আমাকে ওর স্বামীকে মারছে আর তুই হাসছিস। তারপরে এখানে একটা আলাদা সিন দেখা হয় ওই রেসিপি করার জন্য। তারপরে একেও নিয়ে চলে যায় তার ছোট ভাইয়ের কাছে। ও সরি বললো না, তা সেই কারণে এর কাছে নিয়ে এলো একে। তারপরে এখানে এসে বলে তোর ভাইকে ডাক, দেখি তোর ভাইয়ের কত ক্ষমতা। তো এখানে অনেক বুড়ো বুড়োকে নিয়ে কাম করাচ্ছিল এই ওর ছোট ভাইটা। তারপরে এদিকে নিয়ে অনেক কাম করাচ্ছিল। তার দরজা খটখট করার পরে এরা দরজা খুলতে যায়, কিন্তু দরজা ভেঙে ঢুকে পড়ে এরা। দরজা ভেঙে ঢুকে পড়ার পরে এও কিছু বলতে পারে না যে কি কারণে এ এসে এখানে হাঙ্গামা করছে আমার বড় ভাইকে মেরে। তারপরে একেও কিছু না বলে এখানে ঢুকে পড়ে
সরি চাইলেই এরা অনেক হাসাহাসি করে, বলে সরি চাইছে, এ পাগল নাকি, এরা সেই কারণে অনেক হাসাহাসি করে। কিন্তু এদেরকেও এখানে অনেক কেলানি সবুর করতে হয়। এদিকে অনেক ঘোরাঘুরির পরে মারামারি হয়, অনেক জনকে ভালো করে পিটিয়ে একদম ছাল চামড়া তুলে দেওয়া হয়। এই ফ্যানটাকে নিয়ে অনেক মারামারি করা হয়। তারপরে এদিকেও ভালো মারামারি দেওয়ার পরে এ এই লোকগুলো বলে এ পাগল হয়ে গেছে, কোথা থেকে এসে ওকে সরি চাইছে কেন। তারপরে ওর ছোট ভাইকে অনেক মারামারি করার পরে একদম ঝুলিয়ে দেওয়া হয়। তারপরে বলে সরি বলবি নাকি। তারপরে ওর বড় ভাইকে দেখা হয়, ওর বড় ভাই এখানে একজনকে মার্ডার করে। একদম এটা আগের সিন দেখানো হয়। তারপরে এখানেও চলে আসে জাট ভাই, যে লরিতে অনেক মারামারি করার এন্ট্রি করার পরে ঢুকে পড়ে ওর বাড়িতে একদম লরি নিয়ে। তো লরি থেকে নামার পরে জাট ভাই একদম তার বাড়ির ভিতরে এগিয়ে যায়, বলে তো তারপরে বলে তো সরি বলবি আর বলবি না, না তোর বড় কেউ আছে বল, সেখানেও যেতে আমি রাজি। কিন্তু রানা বলে আমার ওপরে আর কেউ নাই, আমি বড়। তারপরে সে স্বইচ্ছায় কিছু না বুঝতে পারার পরে এখানে সরি বলে যায়। তারপরে গিয়ে একদম খুশি হয়ে যায় সরি বলার পরে। সরি শোনার পরে সে সেখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু অফিসার গুলো এখানেই ছিল। সেই কারণে সে বাড়ির বাইরে, গেটের বাইরে পা দেবার আগে সে আবারও ঘরের ভিতরে চলে যায়। তো রানা এখানে বলে তাকে সরি বলা হলো, তো তবুও সে কি করতে আসে আমার বাড়িতে আবার। সেখানে ইউনিফর্ম গুলো দেখার পরে সে একটু সন্দেহ করে ফেলায় যে এখানে মেয়েগুলোকে রেখেছে, মানে এই খবরটা নিউজে সে আগে শুনেছিল। তাই ইউনিফর্ম গুলোকে দেখে তার মাথায় একটা অন্য প্ল্যান আসে। তারপর ইউনিফর্ম গুলো হাতে নিয়ে দেখে এখানে অনেকগুলো ইউনিফর্ম পড়েছিল। তারপরে ইউনিফর্ম গুলো হাতে তোলার পরে রানা বলে তুই এটা তোকে সরি বলে দিয়েছি, তুই চলে যায় গেটের বাইরে। তো এখানে জাট বলে না, আমি এখনো যাব না। তারপরে সে ইউনিফর্ম গুলো হাতে নিয়ে দেখে এখানে অনেকগুলো অফিসারের ইউনিফর্ম ছিল। তারপরে ইউনিফর্মের মধ্যেও তাদের নামগুলো ছিল। তো সে দেখে তাদের নাম, তো নামগুলো দেখার পরে তার মনে খটকা চলে আসে। তারপরে সে অফিসার গুলো তার কিছু কথা তাদের কানে চলে যায়। তারপরে দেখে এখানে অনেকগুলো ইউনিফর্ম পরে আছে। তারপরে এখানে রক্ত থেকে তার মাথায় প্ল্যান আছে যে এরা এখানে আছে। সেই কারণে এখানে গিয়ে গিয়ে তাদেরকে ইউনিফর্ম গুলো দিয়ে দেয়। তো যার এখানে একটা গেট ভেঙে তাকে ইউনিফর্ম গুলো গেটের মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপরে ইউনিফর্ম গুলো যার যেটা ইউনিফর্ম সেটা নিয়ে অফিসার গুলো পরে নেয়। তারপরে অনেকগুলো গুন্ডা এসে এবং ওর পিছনে লেগে যায়। তারপরে এখানে অফিসার গুলো বেরিয়ে আসে। তো এগুলো সব রানার চোখের সামনে হচ্ছিল। তো অনেকগুলো গুন্ডা মারার পরে রানা তাকে বন্দুক টানিয়ে দেয়। তারপরে তার বিপি তাকে যুক্তি দেয় যে এখানে ওকে ছেড়ে দাও, মারামারি করো না। তারপরে অফিসার গুলো আমার সামনে দিয়ে নিয়ে চলে যায়। তো সে অনেক রেগে যায়। অফিসার গুলো ওখান থেকে একদম চলে যায় রানার চোখের সামনে দিয়ে। তো রানা ওকে ধমকি দিয়ে বলে কাল সকালে সূর্য ওঠার আগেই তোর মৃত্যু হবে। তো এখানে একটা আলাদা সিন দেখানো হয়, দুটো মন্ত্রী মিলে ঝামেলা চলছিল সোনার নেয়ার ব্যাপারে। তারপরে ওর ছোট ভাইকে সান্ত্বনা দেয় যে চিন্তা করিস না ভাই, তোর বদলা আমি খুব তাড়াতাড়ি নেব। সেই কারণে অনেকগুলো গুন্ডা প্ল্যান করে তারপরে তাদেরকে যাওয়া অবস্থায়
ধরে ফেলে তাদের কাছে। তারপরে ওখানে অনেক মারামারি হইচই করার পরে কিছু গুন্ডাকে সবকে মেরে ফেলার একদম ভীষণ একটা মারামারি হয়ে যায় এখানে। তারপরে মারামারি হওয়ার পরে একটা অফিসারের পেটে চাকু মেরে দেয়। তাই সে অফিসারটাকে নিয়ে সে অনেক কান্নাকাটি করে। অফিসারটার পেটে চাকু মেরে একদম তাকে অন্য একটা গ্রামে নিয়ে যাওয়ার পরে হেল্প চাইছিল, কিন্তু সেই গ্রামে কেউই ছিল না। একদম শ্মশান ঘাট, কলে ট্যাপে পানিও ছিল না, তার মুখে একটু পানি দিবে তো সেটাও ছিল না। তাই পানি খাওয়ার আগেই তার মৃত্যুটা হয়ে যায়। তারপরে অফিসারগুলো অনেক কান্না করে। তারপরে একটা বুদ্ধি এসে একটা বাটিতে পানি দেয়, কিন্তু পানি খাওয়ার আগে তার মৃত্যু হয়ে যায়। তারপরে রানা তাকে ফোন করে বলে, কেমন মজা লাগলো তোকে। তারপরে এটা শোনার পরে জাট অনেক রেগে যায়। তারপরে এখানে কিছু আগেকার ঘটনা শোনা হয় যে অনেক বুদ্ধিটা বলে অনেক আগে এখানে সব এই মেয়েটা একটা ভিডিও করে নিয়েছিল, তার আগে ভিডিওটা মন্ত্রীর হাতে পড়ে যায়। মন্ত্রীটা দেখে সকালবেলায় পুলিশকে বলে ওকে মেয়েটা উলঙ্গ করে তার মায়ের সামনে সে বুদ্ধিটার সামনে উলঙ্গ করে দেয়। কিন্তু এই বুদ্ধিটাই সব ঘটনাটা বলছে জাটকে যে এরকম হয়ে আমার মেয়েকে পাগল করে দিয়েছে এরা। তারপরে তখন সেই পাগলটা ধুলো খাচ্ছে রাস্তায় বসে বসে। তাই জাট এগুলো থেকে সব অবাক হয়ে যায় যে এত কষ্ট ভাবে এইভাবে মেরেছে দেখে। তারপরে জাট এখানে প্রতিজ্ঞা করে ফেলায় যে ওদিকে মারার পর তারপরে এই ছোট্ট মেয়েটা আলাদা আরেকটা ঘটনা শোনায়। তারপরে যে প্রতিবাদ করতে গিয়েছিল তাদেরকে নিয়ে এত মারামারি, তাদেরকে নিয়ে রানা একদম হালাল করে দেয়। তারপরে এই মেয়েটা আরো কিছু শোনায় যে ঘরে আমরা ছিলাম ওখানে আমাদের অনেক অত্যাচার করা হয়েছে এই ছেলেগুলোকে দিয়ে। তারপর অফিসারটা কান্না করতে লাগে। তারপর জাটকে সব ভেঙে বলার পরে জাট একদম পাগল হয়ে যায়। তারপর অফিসে থানাতে চলে যায়, থানাতে ফ্রি ফায়ার খেলা হচ্ছে, অফিসারে বসে ফ্রি ফায়ার খেলছে ডায়েরি করতে গেলে। তো ডায়েরি করার জন্য এখানে বলে, তো বলে আমি কিছু জানি না তোকে বল, এই বলে পুলিশটা একদম অন্য একজনকে দেখে। তারপরে এই মেয়েগুলোকে দেখায়, এখানে মেয়েগুলো চলে আসে, মেয়ে অফিসার গুলো এরা আগেই বলেছিল তোদেরকে এখানে যেতে বারণ করেছিলাম, তোরা গিয়েছিল আজ দিয়েছে তো তোদেরকে কেমন দিয়ে দিয়েছে, এরকম করে হাসাহাসি করে। তখন জাট রেগে গিয়ে বলে ওর ইউনিফর্মটা খুলে নেওয়া হয়। জাট ইউনিফর্মটা খুলে নিয়ে একদম ওদেরকে অনেক মারামারি করার পরে ওখানে অফিসারটা বলে এদিকে ধরে ফেলেছি, আয় এখানে যে তোর ভাইয়ের প্রতিশোধ নিয়ে যা। তারপরে তার ছোট ভাই এসে এখানে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে চলে আসে। তার ছোট ভাইকে এখানে তার তার ভাইয়ের বউ বলে তুই কোথায় যাবি, তো বলে আমার প্রতিশোধ নিতে যাচ্ছি বলে এখানে এসে জাটকে অনেক মারামারি করে বন্ধুদের উপরে। তারপরে আধা আধি মরেই যায় জাট। তারপরে একটা জেলে একটা লোক ছিল, সে বলে ওকে মারিস না, ও ভীষণ ডন, ও তোদের কাউকে ছাড়বে না বলে অফিসার দেখে সে গল্প শোনাতে থাকে। তো তারপরে তার ভাই অনেক রেগে যায়। তারপরে জাট এখানে একদম এত মারামারি করে দিয়ে সবাইকে একদম ঝুলিয়ে রেখে চলে যায়। এখানে অনেক মারামারি করার পরে একদম ভীষণ মারামারি চলে এখানে। তারপরে ওদিকে সবকে ঝুলিয়ে থানার মধ্যে ঝুলিয়ে রেখে চলে যায়। তারপরে সে একটা এই জায়গায় বসে, তারপরে এই লোকটা বলে তুই আসিস নি, না হলে তোকেও ঝুলিয়ে দিত এখানে। তারপরে রানা এই লোকটার উপরে অনেক রেগে যায়। তারপর রানা অনেক এই লোকটার উপরে রেগে যায়। তারপরে লোকটাকেও এখানে ঝুলিয়ে রেখে চলে যায়।
লোকটাকে এখানে মারা দেওয়া হয়, তারপরে লোকটাকে ঝুলিয়ে পেছনে একদম তাদের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে অনেকগুলো লাশ ঝুলছে। তারপরে সিনটা একটা টের পাই যে জাট একটা মিলিটারি থেকে এসছে। তারপরে সে একটা আর্মি অফিসার বলে যে একটা অন্য থেকে এসছে ইয়ে। তারপরে বাচ্চাটাকে তারপরে রানা একটা বাচ্চাকে ধরে সবকে বলে, আমি যেটা বলছি সেটা তুই লেখ বলে এদিকে সব গ্রামের লোকগুলাকে মারামারি করে। তারপরে রানা সবাইয়ের ওপরে গুলি চালাতে লাগে। তারপরে সে ছোট্ট বাচ্চাটাকে যা বলে তাই সে একটা খাতার মধ্যে লেখে। তারপরে এখানে চলে আসে জাট একটা প্লেনে করে, তাই রানার ওপরে ফায়ারিং করতে লাগে। তো এখানে তারপরে রানাকে এখানে অনেক মারার পরে তাকে একটা জিঞ্জিরিতে বেঁধে ফেলায়। তারপরে জিঞ্জিরিটা নিয়ে সেই গরিবদের ওপরে যত অত্যাচার করেছে তাদের ওপরে জিঞ্জিরিটা দিয়ে দেওয়া হয়। তো জিঞ্জিরিটা নিয়ে তাকে একদম ফাঁসি দিয়ে একদম ঝুলিয়ে দেওয়া হয় ওপরে। তাই বুড়োগুলো নিয়ে একদম ঝুলিয়ে দেয় তাকে। তারপরে সেখানেই তার মৃত্যুটা হয়ে যায়। তারপরে এরা শান্তি পেয়ে যায়। এই গরিবদের ওপরে অনেক অত্যাচার করেছে সে, তার গোটা ফ্যামিলি। তাই সে এখানেই তার মৃত্যু হয়ে যায়। তারপরে এখানে চলে আসে অফিসারগুলো ওর বউকে ধরতে। ওর স্ত্রীকে ধরার পর ওর স্ত্রী নিজে নিজেই সুসাইড করে ফেলে এখানে। তাই এরা আর কিছুই করতে পারে না, ও নিজে নিজেই সুসাইড করে ফেলে ওখানে। তারপরে তার মাও এটা দেখে, তার মাও ওখানে হার্ট অ্যাটাক করে ওখানেই মারা যায়। তারপরে এখানে রানাকে সেলুট করা হয়, জাটকে একটা সেলুট করা হয় রানাকে মেরে দেওয়ার খুশিতে। তাই পাবলিক গুলো জাটকে সেলুট করে যে এতদিনে আমাদের গ্রামে শান্তি এলো।